আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, যারা নবম পে স্কেলের জন্য অপেক্ষা করতেছিলেন এবং নবম পে স্কেল কবে প্রকাশ করা হবে এটি নিয়ে ডক্টর ইউনূস যে বার্তা দিয়েছেন, তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা আপনাদেরকে এই সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করব। তার জন্য অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, তাহলে সম্পূর্ণ বুঝতে পারবেন। আর যারা চ্যানেলটিতে একেবারে নতুন যুক্ত হয়েছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেন, যাতে পরবর্তীতে আপনাদের প্রয়োজনীয় সকল গুরুত্বপূর্ণ আপডেট তথ্যগুলি সবার আগে পেয়ে যান। ভিউয়ার্স, আমরা কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যাব। আপনারা দীর্ঘদিন ধরে জেনে আসছেন যে নবম পে স্কেল প্রকাশ করা হবে। ইতিমধ্যে নবম পে স্কেলের একটি কমিশন গঠন করা হয়েছে, যে কমিশনে বলা হয়েছে তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে যে তারা নবম পে স্কেল চালু করবে এবং কার্যকর হবে। তো আগামী বছর থেকে নবম পে স্কেল চালুর চিন্তা ভাবনা করা হচ্ছে, যেহেতু সরকারিভাবে এটির উপর কর্ম কমিশন গঠন করা হয়েছে এবং বাংলাদেশের প্রত্যেকটা মন্ত্রণালয়কে বিভাগকে দায়িত্ব দেওয়া হয়েছে যে নবম পে স্কেলটি নিয়ে কাজ করার জন্য, এবং আশা করা হচ্ছে খুব দ্রুত নবম পে স্কেলটি প্রকাশ হবে। এদিক থেকে আমরা আরও জেনেছি যেখানে বলা হয়েছে নবম পে স্কেলটি দ্রুত কার্যকরের জন্য, এবং সরকারিভাবে নবম পে স্কেল যেভাবে প্রকাশ করার জন্য চিন্তা ভাবনা করতেছে এবং যাদেরকে দায়িত্ব দিয়েছে যে যারা নবম পে স্কেলটি প্রকাশ করবে, তো এটির ধারাবাহিকতায় আমরা দেখেছি দ্রব্যমূল্যের সাথে সমন্বয় করে এবং বর্তমানে যে বেতন গ্রেড রয়েছে সেই গ্রেডকে ধারাবাহিকতা রেখে এবং নতুন করে 200% হারে 1 টাকায় 500 টাকার একটি গ্র্যাজুইটির হার 1 টাকায় 500 টাকা যেটা নির্ধারণের কথা বলা হয়েছিল, এবং অন্যদিকে আমরা দেখেছি যেখানে বিভিন্ন ভাতাগুলি উল্লেখযোগ্যভাবে কার্যকর করে বৃদ্ধি করে নবম পে স্কেলের আওতায় আনতে হবে, এবং এখানে পেনশন সহ সব কিছু মাথায় রেখেই নবম পে স্কেলের কথা চিন্তা করা হচ্ছে। এবং নতুন যে কমিশন গঠন করা হয়েছে, যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, তারা এই বিষয়টি নিয়ে কিভাবে চিন্তা ভাবনা করতেছে এবং এই বিষয়টির মাধ্যমে তারা যে বিষয়টি অবগত রয়েছে যে আমরা দেখেছি যেখানে বলা হচ্ছে যে নবম পে স্কেলটি মূলত যেভাবে প্রকাশ করার কথা, এবং সেই ধারাবাহিকতায় আমরা দেখতে পাচ্ছি যে সর্বশেষ যে বার্তাটি আমরা জেনেছিলাম নবম পে স্কেল সম্পর্কে এবং যেটা বলা হয়েছিল, আমরা সেটাকেই কেন্দ্র করে আমরা যে বিষয়টি অবগত করেছিলাম এবং সেখান থেকে আমরা জানতে সক্ষম হয়েছে, এবং বিভিন্ন গণমাধ্যম যে প্রতিবেদনগুলি দিয়েছে আমরা সেই সম্পর্কে আরও কিছু গুরুত্বপূর্ণ বার্তা কিন্তু আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব। সুতরাং এই দিক থেকে আমরা বিবেচনায় আনলে নবম পে স্কেলটি আগামী বছরের জানুয়ারির শেষের দিকে যদি প্রকাশ করে বা এটি কার্যকর করে, বা সাধারণত এগুলি প্রত্যেক বছর জুন জুলাইয়ে থাকে, এদিক থেকে সামনে নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে, যাতে নির্বাচনের আগে নবম পে স্কেলটি কার্যকর করা হয় এটি নিয়ে ডক্টর ইউনূসকে অবগত করা হচ্ছে। এবং ডক্টর ইউনূস কিন্তু নতুন নিয়ম চালু করেছে এবং তার যে নিয়মের কথা উল্লেখ করা হয়েছে আমরা সেই বিষয়টিও কিন্তু লক্ষ্য করেছে এবং দেখেছি, যেখানে বিষয়টি অবগত করে জানানো হয়েছিল। আমরা সাধারণত যে বিষয়গুলি জানি সেটি হচ্ছে আগামী ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিলের দিকে যদি নির্বাচন হয়, সেক্ষেত্রে নির্বাচনের পর নতুন দল বা নির্বাচিত সরকার জনগণের মাধ্যমে যদি আসে ভোটের মাধ্যমে, সেক্ষেত্রে কিন্তু আপনাদের নতুন যে পে স্কেল সেটি পেতে কিছুটা বিলম্ব হতে পারে। অন্যদিকে যদি নির্বাচন একটু বিলম্ব হয়, সেক্ষেত্রে আপনাদের নবম পে স্কেল প্রকাশের সম্ভাবনা বেশি হতে পারে। সুতরাং এই বিষয়টি আমরা চিন্তা ভাবনা করতেছি এবং যে বিষয়টি এখানে জানানো হয়েছে এবং বলা হয়েছে আমরা সেটি কিন্তু আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব। এবং এদিক থেকে আরেকটি বিষয় আমরা দেখেছি যেখানে বলা হয়েছিল নবম পে স্কেলটি যাতে দ্রুত চালু করা হয় এবং কার্যকর হয় সেই ব্যাপারে কিন্তু খেয়াল রাখতে হবে, নজর দিতে হবে। অন্যদিকে সরকারি চাকরিজীবীদের জন্য যে বাজেট রাখা হয়েছে এবং যে বাজেটের আওতায় রাখা হয়েছে, বাজেটকে অপেক্ষা করে নতুন পে স্কেলটি অর্থাৎ নবম জাতীয় পে স্কেলটি যদি সাজানো হয়, সেক্ষেত্রে বাজেটের উপর ভিত্তি করেই কিন্তু সাজাতে হবে। আমরা দেখেছি যদিও তাদেরকে
আমরা দেখেছিলাম যে পূর্বের যে সরকার ছিল তাদেরকে বিশেষ অনুদান হিসেবে 5% বেতন বৃদ্ধি করিয়েছিল, যেটা আসলে সরকারি চাকরিজীবীদের জন্য কিছুই না। বিশেষ করে আমরা দেখেছি যারা নিম্ন গ্রেডের সরকারি চাকরিজীবী ছিল তারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল এই বিশেষ অনুদানের জন্য। অন্যদিকে যারা বেতনভুক্তে বেশি ছিল, অর্থাৎ যারা প্রথম শ্রেণীর ছিল, দ্বিতীয় শ্রেণীর ছিল, তাদের কিন্তু মোটামুটি 5% অনুদানে আরও এক্সট্রা আরও বেতন বৃদ্ধি পেয়েছিল বেশি। সেক্ষেত্রে আমরা দেখেছি যারা বিশেষ করে সাধারণ যে চাকরিজীবী সরকারি যারা একবারে নিম্ন গ্রেডে রয়েছেন একেবারেই, তাদের ক্ষেত্রে কিন্তু তারা সবচেয়ে ক্ষতিগ্রস্ত থাকায় বিষয়টি কিন্তু বৈষম্য রয়ে গেছে বলে দাবিতে উল্লেখ করা হয়েছে। কাজেই এই ধরনের বৈষম্য দূর করার জন্যই পরবর্তীতে সরকারকে নতুন করে নবম পে স্কেলটি দেওয়ার জন্য দাবিতে উল্লেখ করা হয়। সুতরাং এইখান থেকে যতক্ষণ না পর্যন্ত নবম পে স্কেলটি কার্যকর করা হচ্ছে বা নবম পে স্কেলটি দেওয়া হচ্ছে, ততক্ষণ পর্যন্ত এইখানে নিম্ন গ্রেডের চাকরিজীবীদের জন্য তাদের বেতনের যে সুরাহা সেটা কেটে উঠবে না। তাই আমরা বলতেই পারি যে নবম পে স্কেলের এই বিষয়টি মাথায় রেখে সরকারি চাকরিজীবী কর্মজীবীদের এই ধারাবাহিকতা অব্যাহত রাখার মধ্য দিয়ে আমরা বিষয়টি জানতে সক্ষম হয়েছিলাম। এবং এখানে বলা হয়েছিল যে সরকারি চাকরিজীবীদের নবম পে স্কেলটি মিনিমাম দ্বিগুণ হারে বেতন বৃদ্ধি না করলে বর্তমানের যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং যে খরচ বৃদ্ধি, সেক্ষেত্রে কিন্তু এই খরচের সাথে তাল মিলিয়ে সরকারি চাকরিজীবী কর্মজীবীদের জীবন ধারণ করা আরও কষ্টদায়ক হয়ে উঠবে। সেক্ষেত্রে সরকারকে যে বিষয়টি বিবেচনায় রাখতে হবে, দ্রব্যমূল্য জিনিসপত্রের দামের যে বৃদ্ধির কথা উল্লেখ করা হয়েছিল, এটাকে কেন্দ্র করেই সরকারি চাকরিজীবীদের নতুন করে বেতন নির্ধারণ করা, সরকারি চাকরিজীবীদের নতুন ধারাবাহিকতায় বেতন বৃদ্ধি করা এবং সরকারি চাকরিজীবীদের জন্য যে বিষয়টি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে প্রতি বছর বেতন সমন্বয় করে সরকারি চাকরিজীবীদের বেতন নির্ধারণ করা। কারণ আমরা দেখেছি 2008 সালের পর কিন্তু সরকারি চাকরিজীবীদের আর বেতন বৃদ্ধি করা হয় নাই, বিশেষ করে পে স্কেল দেওয়া হয় নাই। আমরা দেখেছি যেখানে 2020 সালের পর পে স্কেল দেওয়ার কথা ছিল সেখানে কিন্তু আর পে স্কেলটি দেওয়া হয়নি। আর অন্যদিকে আমরা লক্ষ্য করেছি যেখানে বলা হয়েছে যে প্রতি 5 বছর অন্তর অন্তর নতুন পে স্কেল দেওয়ার কথা, কিন্তু সেটাও দেওয়া হয়নি। সুতরাং এই বিষয়টি বিবেচনায় করে ডক্টর ইউনূস দায়িত্ব থাকারত অবস্থায় আমরা সরকারি চাকরিজীবী যারা রয়েছি তাদেরকে অবশ্যই দ্রুত নবম জাতীয় পে স্কেলটি ঘোষণা করে দেওয়া, আগামী বছরের জানুয়ারির প্রথম দিকে বা মাঝামাঝিতে আমরা সেই দাবি রাখি।